নবীর সাহাবী হযরত আবু বকর দৌড় দিয়া রাস্তা বইয়া যায়, যাইয়া নজর কইরা দেখে উঁচু এক পাহাড়ের উপরে আমার নবী সিজদা দিয়া পইরা আছে। হযরত আবু বকর আল্লাহর নবীরে দেখিয়া নবী সিজদার মধ্যে পড়ে আছে। হযরত আবু বকর মাথাটা হালায়া দিছে আর ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবীজির রহমতের চেহারাটা একটু উঠান না গো নবীজি। হুজুর, আজ কয়েকদিন হইল আমি আবু বকর আপনার রহমতের চেহারা দেখি। হযরত ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, নবী গো, আপনি একটাবার মাথা উঠান না গো নবীজি। আল্লাহর নবী মাথা উঠাই না। এরা বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, আলী রে, তুমি জলদি করে মদিনায় খবর দিয়ে দাও, ইমাম হাসান আর হোসেনকে আসতে বলো, মা ফাতেমাকেও আসতে বলো। ও বাজার, এইদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বারবার নবীজির মোবারক চেহারাখানা যখন দেখতে যাইতেছে, কিন্তু বাদান পারে না, আমার নবী ওঠেও না। ওমর ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী যদি মাথা না উঠান গো নবীজি, আমি ওমর তরবারি দিয়া নিজের কল্লা নিজে কাটবো, তাও আপনি নবীর চেহারা দেখা থেকে মাহরুম হব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি মাথা উঠাই না। হযরত আবু বকর নবীজির চেহারার দিকে তাকায় ডুকরি ডুকরি কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকরের কানে আওয়াজ আসতেছে, উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি। হযরত আবু বকর লাফ দিয়ে দাঁড়াইয়া আসমানের দিকে হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, যেই নবী উম্মতের জন্য সিজদায় পড়িয়া আমি বন্ধুর দিকে তাকাই না, আমি আবু বকর ওই বন্ধুর উম্মতের জন্য আমি আমার নিজের সব আমল দান করে দিলাম। মুসলমান বন্ধুরে, ওই আবু বকর নবীর সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই, সাহাবী, তুমি কোন লাঠি দাঁড়ায় আমার নবীর গায়ে আঘাত করবা? আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী রে আবু বকর, তুমি তো আমার দুঃখের দিনের সাথে সুখের দিনের সাথে, তুমি তো আমার হীরা গুয়ার সাথী, তুমি তো আমার হিজরতের সাথে। রে আবু বকর, তুমি কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে? তুমি যদি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে, তাইলে তোমারে আমি কিছু কইব না। এই কথা বলা মাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মরুভূমির বাড়িতে গড়ায়া দিয়া কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার ভিতরে তরবারি নিয়ে দাঁড়াইছে, ডাক দিয়ে কই, সাহাবী, এই নাও তরবারি, তুমি তরবারিটা নাও, আমি ওমর কল্লা পেতে দিলাম, তুমি মারলে আমি ওমরের কল্লাই মারো, আমি ওমর কল্লা দিতে রাজি আছি, কিন্তু আমি ওমর জিন্দা থাকতে আমার নবীর গায়ে লাঠির আঘাত লাগতে দিব না। আল্লাহর নবী ডাক দেখো, ওমর রে, তুমি কি আমি নবীরে ভালোবাসো? ওমর ডাক দেখো, নবীজি, আপনি কেমন কথা বললেন? ডাক দিয়ে কই, ওমর রে, আমি নবীকে যদি তুমি ওমর যদি ভালোবেসেই থাকো, তাইলে ওমর, আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ কষ্ট পাবে। এই ওমর, তুমি যদি আমারে সত্যি ভালোবাসা থাকো, তাইলে তুমি এই পথ থেকে সরে দাঁড়াও। হযরত ওমরও দাঁড়াইয়া কান্দি, উসমানও কান্দি, সাহাবী নবীর পিঠের পিছনে দাঁড়ায় গেছে।
আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তুমি কেন দেরি করতেছো রে সাহাবী কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আরে সাহাবী দেরি করিস না রে এই মুহূর্তে যদি আজরাইল যদি আমার জানটা কবজ করে লইয়া যায় আমি নবী দিয়ে গুনাহ লইয়া যদি কবরে যায় আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সাহাবী ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি এই লাঠি যখন আপনার পিঠে আঘাত করছিল ওই সময় তো আমার পিঠে কোনো কাপড় ছিল আল্লাহ নবীর গায়ে জ্বর। আল্লাহ নবী এই কথা শোনা মাত্র নবীজি সঙ্গে সঙ্গে গায়ের চাদর খানা ফেলা দিছে। হ্যাঁ বন্ধু তুমি আমি কোন নবীর উম্মত নিজ ইচ্ছায় গুনাহ করি রে বন্ধু কিন্তু ওই নবী তো গুনাহ লইয়া কবরে যাইতে চাই না। আমার নবীজি যখনই গায়ের চাদর ফেলাইছি সাহাবীরা একজন আর একজনকে ডাক দিয়ে কই সাহাবী রে তুই কোন নবীরে মারার জন্য যাইতেছ? আবার নবী ডাক দিয়ে কই সাহাবী দেরি করিস না রে সাহাবী আমি নবীর কাছে যদি মালাকুল মউত চইলা আসে আমি নবী যদি মারা যাই আমার আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে নবী গো তুমি গুনাহ কইরা আইছো গো নবীজি আরে সাহাবী আমি নবীজি আবার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এইবারে সাহাবী এক পা দুই পা করিয়া নবীর দিকে যাইতেছে। আরে মুসলমান তুমি আমি ওই নবীর উম্মত তুই কেন বন্ধু গুনাহ করি কেন মুসলমান তুমি আমি গুনাহ করি? মালান্নি এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে। ও বাজার কেন তুমি গুনাহ করো কেন তুমি গুনাহ করো? আরে কুড়িদার টুকরা মুরব্বী আপনি কি বড় হয়েছেন আপনি টাকাওয়ালা হয়েছেন শিল্পপতি হয়েছেন আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আরে বন্ধু এই দুনিয়া ছেড়ে তোমারও যেতে হবে আমারও যেতে হবে কিন্তু বাজার ওই কবরে যাওয়ার আগে গুনাহ সাইরা কবরে যাইও। আবার বাইরা আবার বন্ধুগণ এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি। এরা কুলিদার টুকরা যুবক আমার ভাইরা আমার বন্ধুরা রে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জাহান্নামের ভয়ে এত কান্না করতেন কান্তি কান্তি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি এই দুই চক্ষু কানা বন্ধ হইয়া গেছিলে। ও বাজান এই চক্ষুটা অন্ধ হওয়ার পরে আল্লাহর বান্দা যেই অঞ্চলে যাইত ওই অঞ্চলে যাইয়া কবরস্থান পাইলে কবরস্থান জিয়ারত করত। কিন্তু একদিন রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ভিন্ন একটা এলাকায় গেছে। খাদিম ডাক দি কই হযরত এই জায়গায় তো একটা কবর দেখা যায় গো। হুজুর ডাক দি কই বাবা গো তুমি আমারই এই কবরের মধ্যে লইয়া দাও। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি দেমনি দে ওই কবরের মধ্যে দাঁড়াইছে। ভূমিকম্প হইলে মাটি যেমন তোর তোর কইরা কাঁপি ওই রকম করিয়া ওই কবরটা কেমন জানি থর থর তুই তোর কইরা কাঁপতেছে। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ডাক দি কই আল্লাহ মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ।
আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ নাই ডাক দিয়ে কই আল্লাহ, আমি জানি না এই কবরের হালতটা কি গো আল্লাহ, কিন্তু মালিক তোমার কাছে বলতেছি, আমি রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই, আমি তো ইচ্ছা করলে দুনিয়ার চক্ষু দ্বারা, আমার এই চক্ষু দ্বারা দুনিয়ার কিছু দেখতে পারবো না আল্লাহ, কিন্তু তুমি ইচ্ছা করলে ভালো মানুষকে অন্ধ বানাইতে পারো, অন্ধ মানুষকে চক্ষু দিতে পারো আল্লাহ গো। আমি তোমার কাছে চক্ষু চাই না আল্লাহ, আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমি এই কবরের কবরখানা দেখব। ওগো মালিক তুমি চাইলে সবই পারো। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ ওই জায়গার ভিতরে বসিয়া চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, আমি চক্ষু বন্ধ করলাম, দেখানোর দায়িত্ব তোমার। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ চক্ষুটা বন্ধ করিয়া নজর কইরা দেখি এই কবরের মধ্যে এত আযাব, কবরবাসী কেমন জানি চিৎকার করতেছে। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ চিৎকার দিয়ে কবর থেকে বাইর হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ কিতাবের ভিতরে বর্ণনা করেছে, আমি যখন চক্ষুটা বন্ধ করেছি আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির কবরে একটা সাপ এমন ভাবে ডোকসং করতেছে, যেই জায়গায় কামড় দেয় ওই জায়গার আড্ডি মাংস জইলা যায়, যেই জায়গায় কামড় দেয় ওই জায়গার গোস্ত পর্যন্ত পুড়িয়া যায়। মাথায় কামড় দেয়, মাথার হাড্ডি মগজগুলো এক জায়গায় হইয়া যায়। সাপ মানুষের নাক দিয়া ঢুকে, মুখ দিয়া বাড়ায়, মগজ দিয়া ঢুকি পিছনের রাস্তা নিয়ে বাইরে হইয়া যায়। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ ডাক দিয়ে কই আল্লাহ, এত আদাব জীবনে কোনোদিন দেখি নাই। মুসলমান বন্ধুরে, এই দুনিয়া থেকে তুমি যাব, এই দুনিয়া থেকে আমি যাব বাদান্ডি, এই দুনিয়াতে তোমার আমার মা ছিল নাই, তোমার আমার বাবা ছিল নাই, তোমার আমার দাদা ছিল নাই, দাদি ছিল নাই, নানা ছিল নাই। তোমারও যেতে হবে, আমারও যেতে হবে, এই কারণে বাদান গুনাহ লইয়া যাওয়া যাবে না, গুনাহ ছাড়িয়া যেতে হবে রে বন্ধু। ও বাদান, আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ গো বন্ধু, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন আর মাথাটি নিচের দিকে হালায়া দিবেন। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন, মাথাটি নিচের দিকে লাগায় দিবেন আর মনে মনে চিন্তা করো, এই বুঝি আমি মরিয়া গেছি রে মন, এই বুঝি আমি মরিয়া গেছি। যুবক রে, একটা বার লক্ষ্য কর, এই দুনিয়ার জমিনে তোমার কত খেলার জাতি ছিল নাই, এই দুনিয়ার জমিনে কত বন্ধু ছিল না, মুরব্বী আপনার মতন কত মুরব্বী ছিল আজকে দাঁড়া নাই। প্লিজ বাদান কেউ কারো দিকে তাকাইবেন না, চক্ষুটা বন্ধ করবেন আর মনে মনে চিন্তা করবে, মোর কেন তুই গুনাহ করস রে মোর, কেন তুই গুনাহ করস। এই মুহূর্তে তুমি আমি মারা গেলি, এই মসজিদের মাইকে আলানু গিয়া যাবে, অমুক হাদিস আবার নাই, অমুক মুরব্বী আর নাই, অমুক যুবক আর নাই, অমুক নারী পুরুষ আর নাই। এই মাইকে এলান হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে তোমার আমার একদল মানুষ যাবে এই যুগিপাড়া বাজার অথবা মুন্ডাপাড়ি বাজার অথবা কুকনি বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবি তোমার আমার শেষ মাটির ঘরটা বানানোর জন্য, আবার আর একদল যাবি তোমার আমার জন্য ওই বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য,
আবার আর একদল যাবি ওই বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। তোমারই আমারই বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করিয়া এই মসজিদের পালকিতে উঠাইবি। সাদা মার্কিন কাপড় দিয়া চকলেটের মতন যখন বুড়াইবে। হারা বন্ধু, তোমারে আমারই এলাকার ওলামায়ে কেরাম ইমাম মুদ্দিনের সামনে যখন লইয়া জানাজা যখন কমপ্লিট হয়ে যাবে, তোমার আমার এই পালকি গানা লইয়া তোমার আমার কিছু আত্মীয় স্বজন আটি আটি পা পা ঘুরিয়া ওই কবরের দিকে যাবে। এমন একটা কবর দিনের বেলায় যে কবরে যেতে ভয় লাগে, রাতের বেলায় আরো কুটকুট করে অন্ধকার। এই কবরের মধ্যে লইয়া যখন তোমারে আমার কবরের পাশে রাইকা তোমার আমার তিনজন চিনা মানুষ কবরের মধ্যে নামবে। ওই কবরের মধ্যে নামিয়া তোমার আমার লাশটাকে যখন সুন্দর করিয়া কবরের মধ্যে রাখবে, এই তিনজন ব্যক্তি এক এক করে যখন উঠিয়া আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ, এরা আমারে কুই রাইখে গেল, এরাই আমারে কুই রাইখে গেল। কই 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 আমার প্রাণের স্বামী কই, আমার প্রাণের স্ত্রী কই, আমার বন্ধু বান্ধব কই, আমি যেই দল করতাম ওই দলের মানুষগুলো কই, আমি যেই ফ্যাক্টরির মালিক ছিলাম ফ্যাক্টরির মালিক কর্মচারী গুলো কই। এরা কি জানে না আমি এই অন্ধকারে কেমনি কইরা থাকবো? আর আমারে কই রাইখা গেল, কোন ঘরে রাইখা গেল? যেই ঘরের কোনো দরজা নেই, যেই ঘরের কোনো জানলা নেই, যেই ঘরের মধ্যে কোনো ইলেকট্রিক ফ্যান নাই, যেই ঘরের মধ্যে কোনো ইলেকট্রিক বাল্ব নেই। আমি এই ঘরে থাকতে পারবো না। আরে যুবক, ওই ঘরে তোমারেও যেতে হবে, আমারে যেতে হবে, কিন্তু গুনাহ লইয়া যাইও না, গুনাহ লইয়া যাইও না। গুনাহ লইয়া যদি ওই ঘরের মধ্যে দৌড়ে বাইয়া ওই কবরের দুই দিকের মাটি এত জোরে চাপ দিবি, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ। একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। একটা বার চক্ষুটা গুলিয়া মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর মনে বোঝাও মন, নবী গুনাহ লইয়া কবরে যাইতে চাই না, কিন্তু মন তুই কেন গুনাহ ছাড়তে পারস না? আরে সিরাজগঞ্জে যাবো বন্ধু, আরে যোগী পাড়ার বাবাজিরা রি, কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো, কেমনে মুরব্বী তুমি নামাজ ছাড়ো, কেমনে মুরব্বী তুমি কোরআন থেকে দূরে থাকো। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক কলিজার টুকরা যুবক আছেন, জানি না কার জানি আদরের মা দুনিয়ার জমিনে নাই, কার জানি বাবা নেই, কেউ যেন এতিম হইয়া এই জায়গায় বইছে। আরে বন্ধুরে, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা তোমারে আমারে ঘুমিয়ে রেখা পদরের নামাজ আদায় করছে। এমন তো সবাই তুমি আর আমি ওয়া ওয়া করে কান্না করছি, ওই দিন মা নামাজ পড়তে পারে না। এমন সময় গেছে তোমার আমার বাবা জোরের নামাজের সময় গোসল করিয়া মসজিদে যাবে, তুমি আমি বাইনা ধরছি বাবার কোলে থেকে নামবো না।
বাবা ওই দিন জহরের নামাজ আদায় করতে পারে না। আবার এমন সময় গেছি তুমি আমি ওই বাবার কোলে প্রস্তাব করছি, পায়খানা করছি। হারা বন্ধু উম্মতের আলেম এই জায়গায় আসিন, এক ওয়াক্ত নামাজ কাদা করলে আসি বাজার নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার জানি পা নাই, কেগো ইতিম বাড়িতে যাইয়া মারে মা কইয়া ডাকতে পারবি না, কার জানি বাবা নেই, কেগো বন্ধু বাড়িতে যাইয়া আব্বারে আব্বা কইয়া ডাকবি না, কার মা জানি কবরের নামাজ সেইরা কবরে গেছে রে বন্ধু, কার মা জানি নামাজ সেইরা কবরে গেছে, কার বাপ জানি নামাজ সেইরা কবরে গেছে, কার মা বাপ জানি গুনাহ কইরা কবরে গেছে, কার মা জানি ডাকতে কই বেটা হেরা বেটা আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না রে বেটা, কার বাপ জানি ডাক দি কই বেটারি আমি বাবের কথা কি তোর মনে পড়ে না রে বেটা। এ বেটা শুন শুন শুন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে সাপ বিচ্ছুর ডংচং চলে রে বেটা। এ বেটাই আমি বাবাই আমি মা তোর জন্য কি না করি নাই, কোনোদিন গুনাকে গুনাহ কইরা গুণ্য করি নাই, সুদকে সুদ বলিয়া গুণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গুণ্য করি নাই। এরা বেটা আমি মা বাবার সমস্ত আমল বন্ধ, সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে রে বেটা। হেরে বেটা আমি মায়ের জন্য একটু দোয়া কর, আমি বাবার জন্য একটু দোয়া কর, আল্লাহ যাতে আমার কবরে আযাব মাফ করে দেয়। এরা যুবক বন্ধু ওই মায়ের জন্য ওই বাবার জন্য আসুনি কোনো যুবক আমি গুনাহগার মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবে, তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, নারায়ণ থেকে